ঘোষিত ছাত্রলীগ একটি মিছিল বের করে। এই মিছিলের প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে ওদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসলে আমরা ছাত্রদল নিজ হাতে আইন হাতে তুলে নিয়ে ওদের বিচার রাজপথেই করব। আমি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা ঘুমন্ত অবস্থায় মিছিল করে পালিয়ে যান। গত 16 বছর ছাত্রদল রাজপথে মিছিল মিটিং করে হামলার শিকার হয়েছে, কিন্তু রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। তোমাদের যদি সাহস থাকে তাহলে ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় মিছিল মিটিং করো। আমরা ছাত্রদল তোমাদের সমস্ত অঙ্গ সংগঠনের, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের সমস্ত অঙ্গ সংগঠনের সর্বস্তরের মানুষকে আমরা ছাত্রদলই যথেষ্ট রাজপথে প্রতিহত করার জন্য। যে বিগত জুলাই আন্দোলনে তাদের কাটাল রানী, নিশি রানী ওদের নেতৃবৃন্দকে রেখে পালিয়ে গিয়েছে। এখন পালিয়ে যাওয়ার পরে এই নিশি রাতের বুটকন্যা এখন ছাত্রলীগের নতুন উপাধি দিয়েছে নিশি লীগ। ওরা নিশি রাতে মিছিল করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি উদাহরণও নেই এই বাংলার মাটিতে যে তারা কখনো নিশিতে মিছিল করেছে। দিনের আলোয়, সূর্যের আলোয় বুক চেতিয়ে সকল সন্ত্রাসী বাধা উপেক্ষা করে, প্রশাসনের জুলুম নির্যাতন উপেক্ষা করে মানুষের কথা বলেছে, গণমানুষের কল্যাণে কাজ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিজের পরিচয় গোপন করে মাস্ক লাগিয়ে কখনো মিছিল দেয় নাই। 5 জন হোক আর 500 জন হোক, ছাত্রলীগকে যেন তাদের সকল দুষ্কৃতিকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এই যে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ বিভিন্ন সময় দেখা যায় রাতে 3টার সময়, ফজরের নামাজের সময়, তারাবির সময় মাস্ক পরে হঠাৎ করে উপজেলা থেকে বের হয়ে এসে মিছিল দেয়। ওরা তো নিষিদ্ধ। আমরা যখন ছাত্রদল করছি আমরা কখনো এইভাবে চূড়াগুপ্তা মিছিল দেই নাই। আর প্রশাসনের দৃষ্টিতে আমি আকর্ষণ করে এটাই বলবো যে আমরা যখন ছাত্রদল করতাম বা যখন শেখ হাসিনা স্বৈরাচার সরকার ছিল, তখন দেখা গেছে ছাত্রদলের একটা কর্মী মামলা থাকুক আর না থাকুক ওনারা দৌড়াইছে, গ্রেফতার করছে, কিন্তু ওদেরকে নিষিদ্ধ করার পরও ওরা কিভাবে রাজপথে মিছিল দেয়, ওদেরকে গ্রেফতার কেন করা হয় না? নাহিবুল পয়েন্ট যেটা আমরা সবাই দেখছি যারা শহরে বসবাস করি, এখানে 24 ঘন্টা পুলিশ থাকে। পুলিশ থাকার পরও এই টাইমে কিভাবে মিছিল দেয়? এমনকি ইফতারের টাইমে দেখবেন এটা রোজাদার ট্রাফিক পুলিশও এখানে বসে ইফতার করে, তারপরে এই টাইমে কিভাবে পুলিশের অগোচরে? এটা কখনো সম্ভব না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন নিশ্চয়ই, কারণ এখানে স্বৈরাচারের দূষণরা আছে, ওদেরকে জানিয়ে ওরা এখানে করছে। এটা কোনো গোপনে হয় না, এটা জানিয়ে করছে। আর এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয় নাই? আমাদের বড় বড় নেতা কর্মী সহ একটা সাধারণ কর্মী পর্যন্ত লুকিয়ে বাঁচতে পারে না, গ্রেফতার হয়েছে, মামলা লাগে নাই। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের মামলায় আমি আহত ছিলাম, মামলা করছি, আমার বন্ধু চুখ হারাইছে, মামলা করছে, এখন পর্যন্ত ওরা কিন্তু গ্রেফতার করতে পারে না। ছাত্রলীগের সিলেটে ঘুরতেছে। এই যে প্রশাসনের ভিতরেই স্বৈরাচারের দূষর এখনো বেঁচে আছে, এখনো কাজ করতেছে। ওদের সাহসেই আজকের এই গত দিনের এই মিছিল, ওরা ফজরের সময় যে মিছিলটা করছে, ওদের সাহসে ওরা সিলেটকে, শুধু সিলেট কেন পুরো বাংলাদেশকেই ওরা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার একটা চিন্তাধারা তাদের আছে, সেই জন্য তারা মিছিল করতেছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 5 আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছি। ইনশাল্লাহ দেশের মানুষের আবার আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেব।